আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি একটু অন্যরকম রান্নাবো। জানি না কার কার পছন্দ, তবে আমার খুব পছন্দ। এই জন্য তেল দিয়ে দিলাম। অন্যরকম জিনিস হলো যে এটা হাঁসের চামড়া। এটা হলো হাঁসের চামড়া, ওই যে চীনা হাঁসের চামড়া। এই যে তো এটা একটু পানি, হলুদ, মরিচ সব কিছু দিয়া, মশলা দিয়া, তারপরে আপনার সুন্দরভাবে সিদ্ধ করে নিছি। এখন হলো যে এটা রান্না করব বেগুন আলু দিয়ে। এটা সিদ্ধ হয়ে গেছে, যে দেখেন তেল বের হয়ে গেছে। এই যে এটা দিয়ে রান্না করবো। হয়তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি মশলা সব দিয়ে দিব। দিয়ে দিলাম আদা, রসুন, জিরা সব বাটা। এখন এই যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিব। সুন্দরভাবে মিশিয়ে কষায় মিশিয়ে। তো এইটা এখন দিয়ে দেবো তেজপাতা। দারচিনি, এলাচ দিয়ে দিব। তো এই তো দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে আমি হাঁসের চামড়াগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নিই, খুব ভালো করে দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে কষিয়ে নেব আবারও আমি মশলার সাথে মিশিয়ে। তো এটা দেখেন কত তেল উঠছে চামড়া থেকে, অনেক তেল বেরোচ্ছে। আমি এই জন্য তেল একটু কম করে দিচ্ছি, অনেক তেল বেরোচ্ছে চামড়া, তো এই জন্য বেশি তেল। তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিই। আলুটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। তারপরে বেগুন দিয়ে দিব। আসলে বেগুন না দিলে চামড়ার স্বাদ বোঝা যাবে না। বেগুন দিয়ে খেলে যে কোনো চামড়া, মুরগির চামড়া হোক, ব্রয়লার মুরগির চামড়া হোক, কক মুরগির চামড়া হোক, বেগুনটা দিলে অনেক মজা লাগে। আসলে এক একজনকার পছন্দ এক এক রকম। একটু পানি দিয়ে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, কষানোর জন্য। তো এই যে তো দেখেন আলু দিয়ে এটা কষানো হয়ে গেছে। এই যে দেখেন আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দিব। আসলে আলু দিয়েও খাওয়া যেত, এটা একরকম স্বাদ, আবার বেগুনটা দিলে আবার অন্যরকম হবো। কতক্ষণ এই যে তো দেখেন বেগুন দিয়ে দিব। তো এই যে তো দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেব। তো এই যে তো দেখেন জল দিয়ে দিছি, আর বেশি জল দিব না, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এই যে তো দেখেন তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, কারণ আলু আছে, ঝোলটা টেনে নেব, বেশি ঝোল রাখবো না। তো এই তো দেখেন চামড়া দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি হয়ে গেছে। এটা হলো ফাইনাল লুক। তো তরকারিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা ছিল। অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।